অবশেষে 25 দিন পর প্রকাশ্যে শেখ শাহজাহান অন্তরাল থেকে ইডির চোখে ধুলো দিয়ে কলকাতা হাইকোর্টে শেখ শাহজাহান এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। ইডি যাতে শাহজাহানের বিরুদ্ধে চরম পদক্ষেপ না নেয় সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহজাহান। আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের কলকাতা হাইকোর্টে যেতেই কিন্তু বড় ধাক্কা শেখ শাহজাহানের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শাহজাহানকে হাজিরা দেওয়ার জন্য 29 জানুয়ারি দিন ধার্য করেছিল ইডি। শাহজাহানের বাড়িতে নোটিশ ছাটিয়ে দিয়ে এসেছিল ইডি আধিকারিকরা, কিন্তু ইডির চোখে ধুলো দিয়ে ইডির নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে শেখ শাহজাহান গোপন ডেরা থেকে বেরোননি। তবে ঘটনার 25 দিন পর অবশেষে আজ কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন শেখ শাহজাহানের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আর শাহজাহানের জামিন মামলায় একেবারে হুলস্থুল কাণ্ড কলকাতা হাইকোর্টে। রেশন দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান। জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র ধরে শাহজাহানের নাম সামনে আসে। জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার খনি মিনি ব্যাংক শেখ শাহজাহান, কারণ জ্যোতিপ্রিয় মল্লিক তার কন্যাকে চিঠিতে লিখেছিলেন টাকার প্রয়োজন হলে শেখ শাহজাহান এবং ডাকু শঙ্করকে চাইতে। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের কোটি কোটি কালো টাকা কি লুকিয়ে রেখেছিল শেখ শাহজাহান এবং ডাকু শঙ্করের কাছে? এই প্রশ্নগুলোই কিন্তু ভাবাচ্ছে ইডি আধিকারিকদের। তার মধ্যেই কিন্তু শাহজাহানকে নিয়ে একেবারে হুলস্থুল কাণ্ড কলকাতা হাইকোর্টে। অবশেষে 25 দিন পর শাহজাহান কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শেখ শাহজাহানকে কেন সমন পাঠানো হয়েছে তার জবাব দিতে আদালতের কাছে সমন চাইল ইডি। একই সঙ্গে শাহজাহানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না করার অনুরোধ শুনে পাল্টা কটাক্ষ করল তারা। আদালত কক্ষে শাহজাহানের আইনজীবীদের লক্ষ্য করে ইডি বলল, আপনারা তো খুবই নরম মনোভাব দেখিয়েছেন, মুখে না বললেও কৌশলে শাহজাহানের গ্রামে ইডির উপর হামলার কথাই যে মনে করিয়ে দেওয়া হয়েছে তা অনেকের কাছেই স্পষ্ট। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে শুনানি ছিল শেখ শাহজাহানের আগাম জামিন মামলাটির। সেই মামলা আদালতে শুনানির জন্য উঠতেই শাহজাহানের আইনজীবীরা প্রশ্ন তোলেন, কেন শাহজাহানকে তলব করেছে ইডি, তার বিরুদ্ধে তাদের হাতে কী প্রমাণ আছে? এরই জবাবে ইডি আদালতকে জানান, যেহেতু শাহজাহানের আগাম জামিনের আবেদনটি সোমবারই জমা পড়েছে, তাই এ ব্যাপারে প্রস্তুত ছিল না ইডি। প্রমাণ দাখিলের জন্য আদালতের কাছে শনিবার পর্যন্ত সময় চেয়েছে তারা। একথা শুনে বিচারক শাহজাহানের মামলাটি শনিবার পর্যন্ত পিছিয়ে দেন। একথা শুনে শাহজাহানের আইনজীবীরা পাল্টা আদালতকে বলেন, সেক্ষেত্রে শনিবার পর্যন্ত যাতে শাহজাহানের বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ না করা হয় তার জন্য নো কোয়ারসিভ অ্যাকশন এর নির্দেশ দিক আদালত। সে প্রসঙ্গেই উড়ে আসে ইডির আইনজীবীর মন্তব্য। শাহজাহানের আইনজীবীর অনুরোধ শুনে বিচারক বলে দিয়েছেন তিনি এ ধরনের কোনো নির্দেশ দেবেন না। অর্থাৎ শনিবার পর্যন্ত শাহজাহানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না করার আর্জি সরাসরি খারিজ করে দেয় আদালত। সেই সময় আদালত কক্ষে দাঁড়িয়ে ইডির আইনজীবী বলেন, আপনারা তো খুবই নরম মনোভাব দেখিয়েছেন। রেশন মামলার তদন্তে নেমে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে পাওয়া নামের সূত্র ধরে শাহজাহানের বাড়িতে পৌঁছেছিল ইডি, কিন্তু গত 5 জানুয়ারি শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে তল্লাশি চালাতে গেলে শাহজাহানের অনুগত গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়তে হয় ইডিকে। জখম ইডি অফিসারদের হাসপাতালে ভর্তি করাতে হয়। মুখে না বললেও মঙ্গলবার আদালতে ইডি সে কথাই মনে করিয়ে দিয়েছেন বলে অনেকের ধারণা। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানকে খুঁজছে রাজ্যের পুলিশ, খুঁজছে তদন্তকারী সংস্থা ইডিও। অথচ তিনি কোথায় তার খোঁজ মঙ্গলবার পর্যন্ত পাওয়া যায়নি। যদিও সোমবার তাঁর আইনজীবী আদালতে শাহজাহানের হয়ে জামিনের আবেদন করেছেন, যা তাঁর সই ছাড়া সম্ভব হতো না। নিখোঁজ শাহজাহান কিভাবে পুলিশের চোখ এড়িয়ে তার আইনজীবীর কাছে তার হস্তাক্ষর পৌঁছে দিলেন তা নিয়ে দ্বন্দ্বের মধ্যেই মঙ্গলবার শাহজাহানের আগাম জামিনের মামলা ওঠে কলকাতার নগর দায়রা আদালতে। উল্লেখ্য, এর আগে এই মামলায় একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শাহজাহান। সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডিও, তখন পাল্টা শাহজাহানের আইনজীবী মারফত আদালতকে জানান তিনি ওই মামলায় যুক্ত হয়ে নিজের বক্তব্য জানাতে চান আদালতকে, কিন্তু সেই আর্জি ফিরিয়ে নেন শাহজাহান। সোমবার প্রথম আগাম জামিন চেয়ে মামলা করলেন তিনি, আর সেই মামলা আজ উঠেছিল নগর দায়রা আদালতে। কলকাতার নগর দায়রা আদালতে সেই মামলাটি কিন্তু একেবারে হুলস্থুল কাণ্ড। শাহজাহানের আগাম জামিনের আর্জি ধোপে টিকল না। শনিবার পর্যন্ত মামলা পিছিয়ে গেল। শনিবার পর্যন্ত ইডি যাতে শাহজাহানের বিরুদ্ধে কোনো চরম পদক্ষেপ না নেয় সেই আর্জিও কিন্তু জানানো হয়েছিল শাহজাহানের তরফ থেকে, কিন্তু স্পষ্ট জানিয়ে দিল আদালত তারা এ ব্যাপারে কোনো নির্দেশ দেবে না। অর্থাৎ ইডির কাছে কিন্তু একেবারে পাওয়ার চলে এলো। আদালত ইডির হাতে পাওয়ার দিয়ে দিল শাহজাহানের বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়ার। এরপর ইডি কী পদক্ষেপ নেন, কোথায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান, তার আইনজীবীর কাছে কিভাবে শাহজাহানের সই গেল, কারণ শাহজাহানের সই ছাড়া
আদালতে মামলা দায়ের করা কখনোই সম্ভব নয়। তাহলে কিভাবে শাহজাহান আদালতে মামলা দায়ের করলেন, এই প্রশ্নটাই উঠে গেছে। তাহলে শাহজাহানের আইনজীবী নিশ্চয়ই জানেন শেখ শাহজাহান কোথায় আছেন। গর্ত থেকে কবে বেরিয়ে আসেন শেখ শাহজাহান, তার আইনজীবীকে চেপে ধরে কিনা ইডি, তার আইনজীবীকে চেপে ধরলেই শাহজাহান কোথায় আছে সেই তথ্য ফাঁস হবে, এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। শাহজাহানের আইনজীবীকে চেপে ধরে ইডি কী পদক্ষেপ নেয়, শাহজাহান কবে বেরিয়ে আসেন গর্ত থেকে, আগামী শনিবার শাহজাহানের জামিন মামলায় বিচারক কী রায় দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।